আচ্ছা, ক্যামেরা ঠিক আছে না? আজকে আপনারা একটা গরমের রেসিপি করেন, যেটা করলে আপনার গরম কম লাগবে। এই সারা দেশে যে রোদের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, রোদের তাপমাত্রা সারাদিন মাথার উপরে ফ্যান চলে, তারপরেও মনে করেন যে দিনে 3বার করে 4বার করে গোসল দেওয়ার লাগে, গরম কমে না। তো আমি আজ যে আপনারা একটা রেসিপি কমু, এই রেসিপিটা কইরা খাইবেন, দেখবেন আপনার গরম কম লাগবে। তো চলেন দেখাই কেমনি রেসিপিটা তৈরি করবেন। এই রেসিপিটা তৈরি করতে হইলে আপনার রুমে এমন একটা ফ্রিজ থাকতে হইব। এই ফ্রিজটা না থাকলেও চলবো, তবে আপনার একটু কষ্ট হইব, আরেক বাড়িতে দাঁড় করে আনতে হইব। প্রত্যেকটা ফ্রিজের ভিতরে দেখবেন এমন একটা প্লাস্টিকের বক্স দেওয়া থাকে, খুব খুব ওলা। এই বক্সটার মধ্যে পানি দিলে বরফ হয়ে যায়, তো এই বরফটারই দরকার এই রেসিপিটা তৈরি করানোর লেগে। এরপরে যেটা করবেন, একটা প্লেট লইবেন বা একটা পাত্র লইবেন, লইয়া সেরা এই পাত্রের মধ্যে লবণ লইবেন, ধনিয়া পাতা বা পুদিনা পাতা যেটা তাহে লইবেন। এরপরে যে গুঁড়ামরিচ দেখেন, গুঁড়ামরিচ লইবেন, লইয়া এই প্লেটের মধ্যে বরফের টুকরাগুলো লইবেন। লওয়ার পরে দেখাইতেছি আমি এইভাবে মরিচের গুঁড়া আর লবণ, মরিচের গুঁড়া আর লবণ মাখাইয়া ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিয়া এভাবে মুহ লইয়া খাই লইবেন। লবে যদি বেশি ভালো না লাগে, লগে চিনিও লইতে পারেন। চিনি লইলে জিনিসটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, আপনার খাইতেও স্বাদ লাগবে, ভিতরটাও ঠান্ডা হয়। মনে করেন এটা যতক্ষণ ভিতরে থাকবে এতক্ষণই আপনার আরাম পাইবেন। তো এইভাবে আপনারা রেসিপি করে গরমের মধ্যে খাইয়া গরম থেকে বাঁচতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটা ফলো করে দিবেন। এমন করে সবসময় আমার ভিডিওতে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এটাই চাই আপনার কাছ থেকে, অন্য কিছু তো টাকা পয়সা তো চাই না। তো ধন্যবাদ এতক্ষণ সাথে আছেন বলে। আসসালামু আলাইকুম।